নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি কার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নিয়ে উঠে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্পর্কে। আর আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক ছাত্রছাত্রী বুঝতে পারছে না অ্যাওয়ে সেন্টার প্র্যাকটিক্যাল মানে কি, হোম সেন্টার প্র্যাকটিক্যাল মানে কি, কোন প্র্যাকটিক্যাল কোথায় হবে, নিজেদের কলেজে হবে নাকি অন্য কলেজে যেতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় সব কিছু বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। বন্ধুরা, বাঁকুড়া ইউনিভার্সিটি ইতিমধ্যেই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের বা প্র্যাকটিক্যাল এক্সাম সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করে দিয়েছে। এই নোটিশ অনুযায়ী এখানে যে সাবজেক্টটা লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই নোটিশ অনুযায়ী ইউজি এনইপি মানে যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের আওতায় রয়েছে এবং দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে ইতিমধ্যে পাঠরত বা পড়ছো, তোমাদের এই ইউজি এনইপি সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6 এর প্র্যাকটিক্যাল পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে নেওয়া হবে। এখন আমরা এই পুরো বিষয়টা ডিটেলস আলোচনা করব, আর এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশান। তো প্রথমেই একটা কোশ্চেন আসে, দেখো এখানে এই এতটুকু অংশের মধ্যে আমাদের কিন্তু পুরো প্র্যাকটিক্যালের যে সময়সূচি সেটাকে কিন্তু মানে শিডিউল আকারে প্রকাশিত করা হয়েছে। এখানে দেখো লেখা রয়েছে এনইপি মানে আমরা বুঝতেই পারছি যারা 4 বছরের আন্ডারে রয়েছে তাদের বা সেই সমস্ত ছাত্রছাত্রীদের বোঝাচ্ছে, কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাওয়ে সেন্টার। তাহলে প্রথম প্রশ্নটাই হচ্ছে অ্যাওয়ে সেন্টার প্র্যাকটিক্যাল মানে কি, আমরা এটা ডিটেলসে বুঝবো। তারপরে আমরা নিচে আসলে এখানে দেখব অনার্স হোম সেন্টার, প্রোগ্রাম হোম সেন্টার, তারপরে এনইপি হোম সেন্টার, এনইপি হোম সেন্টার। এই যে হোম সেন্টার, অ্যাওয়ে সেন্টার, এই দুটোর পার্থক্য কী সেটাও বুঝবো। তো এই ছিল পুরো গল্প। নোটিফিকেশনে এই যে ডিটেলসটা লেখা রয়েছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ। এখানে তোমরা বোথ রেগুলার মানে যারা রেগুলার ছাত্রছাত্রী রয়েছে, যারা এসএনসি ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকের জন্য কিন্তু এই শিডিউলটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো আমরা এখান থেকে শুরু করছি। প্রথম প্রশ্নটাই হচ্ছে আমাদের অ্যাওয়ে সেন্টার প্র্যাকটিক্যাল মানে কি, যেটা আমরা এই অংশটা বোঝানোর জন্য কাজে লাগাবো। তো প্রথমে যে বিষয়টা আমাদের ভালো করে বুঝে নিতে হবে, অ্যাওয়ে সেন্টার প্র্যাকটিক্যাল মানে হলো তোমার নিজের কলেজ ছাড়া অন্য কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া। অর্থাৎ ধরো তুমি কলেজ এতে পড়ো বা তোমার কলেজের নাম কলেজ এ, ঠিক আছে, তাহলে তোমার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কিন্তু তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কলেজ বিতে নির্ধারণ করেছে। তাহলে তুমি কলেজ এতে পড়লেও কিন্তু তোমাকে কলেজ বিতে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর সেটা কি আমরা অ্যাওয়ে সেন্টার প্র্যাকটিক্যাল বলছি, মানে নিজের কলেজের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়া। তার প্রথমে এই বিষয়টা বুঝে নিলে আমাদের শিডিউলটা বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে শুরুতেই এনইপি যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ব্যবস্থা রয়েছে সেটার যে পরীক্ষা, তাহলে প্রথমেই আমরা বুঝে নিচ্ছি আমাদের এটা শুরু হচ্ছে 1 জুন 2026 থেকে, যেটা চলবে 11 জুন 2026 পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের অ্যাওয়ে সেন্টার প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কোন কোন সেমিস্টারের পরীক্ষা তাহলে হবে। এখানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে মেজর 2, তারপরে চতুর্থ সেমিস্টারের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, চতুর্থ সেমিস্টারের মেজর 5, মেজর 6, মেজর 7, মেজর 8 প্রত্যেকটা পেপারের পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে না, বাইরে গিয়ে দিতে হবে। আর অন্যদিকে যারা ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে, তোমাদের পুরো মেজরটা অর্থাৎ মেজর 13, মেজর 14, মেজর 15, মেজর 16 এই যে পেপারগুলো, এই পেপারগুলোর পরীক্ষা কিন্তু বাইরে গিয়ে দিতে হবে। অর্থাৎ বেশিরভাগ মেজর প্র্যাকটিক্যাল অন্য কলেজে গিয়ে তোমাদের দিতে হচ্ছে। তো ভিডিওটিকে কন্টিনিউ করার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই। আমরা কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় সেমিস্টারের মেজর বলো, চতুর্থ সেমিস্টারের এই মেজরের প্যাকেজ বলো, ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্যাকেজ বলো, এই প্রত্যেকটা পেপারের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড ব্রহ্মাস্ত্র নোটপত্রে সুব্যবস্থা করেছি, যেখানে সামান্য কিছু পারিশ্রমিক তোমরা পে করে একটা খুবই কমনযোগ্য, ভরসাযোগ্য নোটপত্র তোমরা পেতে পারো, যেটা সংগ্রহ করে তোমরা পড়াশোনা করলে তোমাদের পরীক্ষাটা আরও কিন্তু সহজলভ্য হয়ে যাবে। তো অবশ্যই আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে তোমরা কিন্তু নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের প্রিপারেশনটা আরও জোর কদমে নিতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে প্রথমে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। 1 তারিখ থেকে এটা 11 তারিখের মধ্যে তোমাদের সুসম্পন্ন করতে হবে। কোন কোন সাবজেক্ট সেটা আলোচনা করলাম। দ্বিতীয় সেমিস্টারের আন্ডারে, চতুর্থ সেমিস্টারের আন্ডারে, ষষ্ঠ সেমিস্টারের আন্ডারে পুরো মেজরের প্যাকেজটা তোমাদের নিজেদের কলেজে হচ্ছে না, বাইরে গিয়ে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এবার আসি যে পরবর্তী আর একটা তারিখ, সেটা হচ্ছে ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী 12 জুন
2026 থেকে 20 জুন 2026 পর্যন্ত হোম সেন্টার প্র্যাকটিক্যাল হবে। এখানে কোন কোন সেমিস্টারগুলো থাকবে? প্রথমে দ্বিতীয় সেমিস্টারের গল্পটা বুঝি। দ্বিতীয় সেমিস্টারের যারা অনার্স কোর্সে রয়েছে তোমাদের পরীক্ষা হোম সেন্টারে। আর অনার্স বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যারা 3 বছরের পুরনো সিস্টেমে ছিল, ঠিক আছে, তাদের কোর যে পেপার, কোর 3, কোর 4 এবং জিই, এই 3টে পেপার কিন্তু তাদের বাইরে গিয়ে নিজেদের কলেজে হচ্ছে, এটা আমরা দেখতে পারলাম। আর অন্যদিকে চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে জাস্ট এ মিনিট, চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রেই ব্যাপারটা দেখতেছি, মানে এটাই কন্টিনিউ চলবে, হোম সেন্টারই হবে তাদের পরীক্ষাটা। আমরা এখানে দেখতে পাচ্ছি কোর 8, কোর 9, কোর 10, SSC 2, GE 4, এই পরীক্ষাগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে। এবং যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, এখান থেকে ডাইরেক্ট তোমাদের যে বিষয়টা, এটা কপি পেস্ট হয়ে এই দিকে আসবে। ষষ্ঠ সেমিস্টারের সাবজেক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোর 13, কোর 14, DSC 3, DSC 4, এই পরীক্ষাগুলো হোম সেন্টারে হচ্ছে। এবার আমরা প্রোগ্রাম কোর্সে প্রবেশ করছি। তারিখ কত? তারিখ কিন্তু এটাই, সেটা হচ্ছে 12/6/2026 আর শেষ হচ্ছে 20/6/2026। প্রোগ্রামের ক্ষেত্রে দেখি, প্রোগ্রামটা হোম সেন্টারে হচ্ছে। প্রোগ্রামের ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষা নাই, সেকেন্ড সেমিস্টারে নেই। আর চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে DSC, অল DSCর, আর ষষ্ঠ সেমিস্টারের ক্ষেত্রে অল DSC প্লাস DSC GE SSC। বোঝা গেল? এবার আমরা পরবর্তীতে আসছি, সেম ডেট, সেটা হচ্ছে NEP হোম সেন্টার। আর সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনো সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না। আর মাইনর 4 যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের পরীক্ষার হোম সেন্টারই হবে, যেটা এখানে লেখা আছে। ডেট কত? এই যে ডেটটা। আর যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, তোমাদের মাইনর 6-এর পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হচ্ছে। ডেট কত? ডেট হচ্ছে এটা। তাহলে NEP ক্ষেত্রে বোঝা গেল। আরও একটা NEPর ক্ষেত্রে রয়েছে, NEPর ক্ষেত্রে আমরা এটা ডাইরেক্ট এদিকে চলে আসবে, সেটা হচ্ছে মাইনর 2 আর MD2, SSC 2, এই পেপারগুলো হোম সেন্টারে হবে। তারিখ কত? 12/6/2026 থেকে 20/6/2026। আর চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে কোনো সাবজেক্ট রাখা হয়নি, ষষ্ঠ সেমিস্টারের ক্ষেত্রে কোনো সাবজেক্ট রাখা হয়নি। তো এই ছিল পুরো গল্প, অর্থাৎ এই প্র্যাকটিক্যালগুলো নিজেদের কলেজেই কিন্তু হবে। রুটিনটা সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেশাল আপডেট, যেটা আমাদের এই নোটিশের শেষের দিকে লেখা রয়েছে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা তোমাদের ভালো করে শুনতে হবে। ইউনিভার্সিটির নোটিশে কিন্তু বলা হয়েছে কিছু সাবজেক্টের প্র্যাকটিক্যাল সবসময় নিজেদের কলেজেই হবে, মানে হোম সেন্টারেই হবে। আর সেই সাবজেক্টগুলো হচ্ছে, এখানে দেখে নিতে পারো, ইলেকট্রনিক্স, তারপরে জিওলজি, মাইক্রোবায়োলজি, সোশ্যাল ওয়ার্ক, BBA, BCA, এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এই ধরনের যে সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টের ছাত্রছাত্রীদের অন্য কলেজে যাওয়ার দরকার নেই, নিজেদের কলেজেই কিন্তু হবে। বন্ধুরা, এখন অনেকেই ভাবছো আমার এক্স্যাক্ট প্র্যাকটিক্যাল ডেট কবে আসবে। এখানে একটা বিষয় বুঝে রাখো, ইউনিভার্সিটি এখন শুধু টাইম উইন্ডো দিয়েছে। টাইম উইন্ডো মানে বুঝো কোন সময়ের পরীক্ষা ঠিক কবে হতে পারে, সেটা আর কি। আর এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট সেন্টার, এসব কিন্তু তোমাদের কলেজ পরে নোটিশ দিয়ে জানিয়ে দেবে, যেটা এখানে লেখা রয়েছে। কলেজ উইল ইনফর্ম দেয়ার স্টুডেন্টস অ্যাবাউট দ্য এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের নিজেদের কলেজ এই বিষয়টা তোমাদের কিন্তু এক্স্যাক্টলি কবে পরীক্ষা হচ্ছে, এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট টাইম, এক্স্যাক্ট সেন্টার, সেটা কিন্তু জানিয়ে দেবে। তো এখন এই মুহূর্তে তোমাদের সব থেকে বড় কথা, প্র্যাকটিক্যালের জন্য নিজেদের কলেজে একটু যাতে যোগাযোগটা ভালো থাকে, যাতে করে কোনো আপডেট উঠে আসলে তোমরা কলেজ থেকেই জানতে পারো। এটা যেহেতু কলেজের হাতেই, ইউনিভার্সিটির হাতে কিন্তু নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কোন ডেট এক্স্যাক্ট হবে। যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, মেজরের ক্ষেত্রে NEPর যারা বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে, 1/6/2026 থেকে 11/6/2026। তাহলে এই ডেটার মধ্যে কোন ডেটে তোমার 2 তারিখে হতে পারে, তোমাদের কলেজে 3 তারিখে হতে পারে, 3/6 হতে পারে। তো সেগুলো তোমরা সেখান থেকে জেনে নেবে। এই ছিল পুরো গল্প, পুরো আপডেট তোমাদের সামনে শেয়ার করা হলো। আর যেমনটা শুরুতেই বললাম, তোমরা যদি আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে যে থিওরি পেপারগুলো রয়েছে, সেই থিওরি পেপারের এক্সামগুলো ভালো করে সুসম্পন্ন করতে চাও, তাহলে নিচে আমাদের যোগাযোগ নম্বর লেখা রয়েছে, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে প্রিপারেশনটা জোর কদমে নিতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।